সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ১০০% পেনশন ভাতা ও সচিবালয়ের জরুরি মিটিংয়ে ৩ ধাপে আংশিক গেজেট প্রকাশের অনুমোদন পাস হয়। ইতিমধ্যে তারেক রহমান ৩ ধাপে বেতন বৃদ্ধির জন্য সিদ্ধান্ত নিয়েছেন। কিভাবে ২ ধাপে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত থাকলেও বর্তমান বাজেট ঘাটতি ও জ্বালানি ভর্তুকিতে আর্থিক ব্যয় হওয়ায় সরকারের আর্থিক অবস্থানকে কিছুটা অসামঞ্জস্যতা তৈরি হয়, যার ফলে সিদ্ধান্ত পরিবর্তন করে ২ ধাপের জায়গায় ৩ ধাপ নির্ধারণ করা হয়েছে। যদি ২ ধাপে বেতন বৃদ্ধি করা হতো, তাহলে সরকারের আর্থিক অবস্থানগুলো বাস্তবায়ন করতে দেশের অর্থনীতিতে প্রবল চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সকলের মতামত ও সচিবদের সঙ্গে বৈঠক করার মাধ্যমে কমিশনের সদস্যরা ৩ ধাপের চূড়ান্ত গেজেট প্রকাশের অনুমোদন প্রকাশ করেন। তাদের সিদ্ধান্ত মোতাবেক কর্মচারীদের প্রথম ধাপের বেতন আগামী ১ মে ২০২৬ থেকে সংস্কার করা হবে। ২০২৬-২৭ অর্থবছরে বাজেট সংশোধনের সঙ্গে দ্বিতীয় ধাপের বেতন কাঠামো কার্যকর ঘোষণা করবেন। মোট কথা, আগামী ১১ জুন ২০২৬ থেকে পাবেন দ্বিতীয় ধাপের বেতন বৃদ্ধির সুবিধা। তবে তৃতীয় ধাপে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয় থেকে কোনো সিদ্ধান্ত না আসলেও ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আমরা অবশ্যই আগামী ডিসেম্বরে যখন বাজেট সংশোধন করা হবে তখন থেকেই সরকারি চাকরিজীবীদের তৃতীয় ধাপের বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এভাবেই ৩ ধাপে সরকারি চাকরিজীবীদের বেতন আগামী ২০২৬ ডিসেম্বরের মধ্যেই ঘোষণা আসবে। যদিও ধাপে ধাপে সংশোধন করা হচ্ছে, তবে এটি খুব একটা দ্রুত বজায় রাখবে না, কেননা কর্মচারীদের দীর্ঘদিনের থেকে বৈষম্য শিকার থাকায় তাদের জন্য আংশিক বেতন স্কেল খুব একটা উপকৃত অবস্থান তৈরি করতে সক্ষম নয়। ফলে সকলকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ আকারে বেতন বৃদ্ধির সুবিধার আওতায় রাখবেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, আমরা পড়াশোনা কমিটি ও কমিশন সহ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছি। তাদের সকলের সঙ্গে আলোচনা করার মাধ্যমে আমাদের ২টি বিষয় জানা সম্ভব হয়েছে। একটি হচ্ছে, যারা শিক্ষক সমাজ আছেন তাদের জন্য প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সামঞ্জস্যতা রেখে শিক্ষকদের জন্য এটি সংশোধন করা হবে। মোট কথা, একযুগে এটি বাস্তবায়ন করার ফলে এমপিভুক্ত শিক্ষক সমাজ ও রাজস্ব খাতভুক্ত ১৫ লক্ষ সরকারি চাকরিজীবীর এর আওতায় পড়বেন। বিশেষ করে বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষকের সংখ্যা প্রায় ৬ লক্ষ। তাই তাদেরকে সঙ্গে নিয়ে মোট ২০ লাখ সরকারি চাকরিজীবীদের জন্য এটি বাস্তবায়ন করার সিদ্ধান্ত রয়েছে। এছাড়াও যারা স্বায়ত্তশাসিত ও আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী আছেন তাদের জন্য এই সুবিধা সংযোজন করেছেন তারেক রহমান। এই সুবিধাগুলো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে সক্ষম। বিশেষ করে অর্থমন্ত্রী আমির খসরু জানিয়েছেন, বাংলাদেশের সরকারি কর্মচারীরা যে হারে বৈষম্যের শিকার, তাদের মাঝে অর্থনৈতিক অবস্থানগুলো অত্যন্ত নেতিবাচক হয়ে দাঁড়িয়েছে। তাই যত দ্রুত সম্ভব বেতন বৃদ্ধি করার মাধ্যমে দীর্ঘদিনের যত আর্থিক জটিলতা ছিল, সকল জটিলতা দূর করার মাধ্যমে কর্মচারীদের পূর্ণাঙ্গ অর্থনৈতিক সুবিধা তৈরি করা প্রয়োজন। ইতিমধ্যেই সকল কার্যক্রম শেষ হয়েছে। এখন শুধুমাত্র গেজেট প্রকাশ করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী তারেক রহমান চূড়ান্ত অনুমোদনের জন্য স্বাক্ষরের অপেক্ষায় আছেন। তারেক রহমানের নির্দেশক্রমে এবং সচিবদের সিদ্ধান্তর বলে নতুন একটি স্বাক্ষর রচিত হলেই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে চূড়ান্ত দিক নির্দেশনা প্রকাশ পাবে। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অবসর ভাতা নিয়েও ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা ইতিমধ্যেই পর্যালোচনা কমিটির কাছ থেকে একটি রিপোর্ট সংরক্ষণ করেছি। এই রিপোর্টটি অনুযায়ী সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত দাবি ছিল, সকল দাবি পূরণের নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশেষ করে যারা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল অবস্থায় রয়েছেন তাদের জন্য অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্তগুলো নিয়েছেন তা অত্যন্ত যুক্তিসম্মত ও বাস্তবধর্মী। কমিশন জানিয়েছেন, বাংলাদেশের চাকরিজীবীরা রাজনৈতিক সরকারের কাছে তাদের দাবিগুলো যথাযথভাবে পেশ করেছিলেন। এছাড়াও তিনি বলেন, যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন থেকেই বেতন বৃদ্ধির বিষয়টি সূচনা ঘটে। ফলে ধাপে ধাপে নতুন সরকারের কাছে
চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি উঠে আসে। তবে তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যে ধরনের সিদ্ধান্তগুলো নিয়েছেন তাদের সকলের সিদ্ধান্ত বাংলাদেশ সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হলেও তিনি অবসরকালীন সুযোগ সুবিধাগুলো নিয়ে কাজ করেননি। তাই এখন যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান অবসর সুবিধা নিয়ে কাজ শুরু করেছেন, তাই বেতন বৃদ্ধির বিষয়টি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থানগুলোকে শক্তিশালী করে তুলছে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।